এদিকে বড় খুশির সংবাদ পেল আওয়ামী লীগ, অন্যদিকে গ্রিন সিগন্যাল পেল বিএনপি ভারতের পক্ষ থেকে। অপরদিকে বাংলাদেশে গ্রেপ্তার হলো মুফতি আমির হামজা হুজুর। চাঞ্চল্য লাগা তথ্য দেখবেন আজকের প্রতিবেদনে। আমির হামজা হুজুরকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে হয়েছে এবং কবে ফিরতেছে আওয়ামী লীগ এবং বিএনপি কবে বিদায় নিচ্ছে, চাঞ্চল্য লাগা তথ্য আজকের প্রতিবেদনে। দর্শক যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যারা আওয়ামী লীগ আছেন কমেন্টে জয় বাংলা লিখে ভিডিওটি সর্বোচ্চ দেখতে থাকুন। হঠাৎ করে শেখ হাসিনা টেলিগ্রামে এই বার্তাটি কেন দিল? তার মানে বোঝাই যাচ্ছে ভারত থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে এবং বিশ্বের আরো যে সকল পরাশক্তি আছে তাদের কাছ থেকে ক্লিয়ারলি শেখ হাসিনা গ্রিন সিগন্যাল পেয়েছে যে এই রেজিম বেশি দিন থাকছে না। হঠাৎ করে বিএনপি কি ক্ষমতা ছেড়ে দেওয়ার কোনো সিগন্যাল পেয়েছে? যে সিগন্যালে বিএনপি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বিএনপি সরকার প্রত্যেকটা এমপি মন্ত্রী তারা আতঙ্কগ্রস্ত। কখন ক্ষমতা চলে যায়? এমনকি অনেকে মনে করছে যে ক্ষমতা চলে যাওয়ার হুলিয়া জারি হয়ে গিয়েছে, ক্ষমতা ছেড়ে দেওয়ার সিগন্যাল তারা পেয়ে গিয়েছে। দেশে এখন আর আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, তারা চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে। ফের নতুন করে আলোচনা কেন্দ্রে উঠে এসেছে ভারত বাংলাদেশ সম্পর্ক, রাজনৈতিক পালাবদল, সীমান্ত ইস্যু, বাণিজ্যিক সমীকরণ কিংবা নিরাপত্তা। গরিষ্ঠ মানুষ এখন অধীর আগ্রহে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনা ফিরবেন, বাংলাদেশের জন্যই তাকে ফিরতে হবে। আমি বক্তা ও কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা এবার আইনের জালে ফেঁসে যাচ্ছেন এই জামায়াত নেতা। এর মধ্যে তাকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আসসালামু আলাইকুম, জানিয়ে দেব এই মাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। সত্যি মুফতি আমির হামজা হুজুর গ্রেপ্তার হয়েছে। অন্যদিকে বাংলাদেশে ফিরতেছে শেখ হাসিনা। বাংলাদেশ থেকে এবার পরাজয় হয়ে অর্থাৎ বিতাড়িত হয়ে বাংলাদেশ থেকে পালাতকে চলে যাচ্ছে বিএনপি সরকার। চাঞ্চল্য লাগার তথ্য দেখবেন আজকের প্রতিবেদনে। না টেনে গুরুত্বপূর্ণ সংবাদ একের পর এক ধারাবাহিকভাবে দেখতে থাকুন। হঠাৎ করে বিএনপি কি ক্ষমতা ছেড়ে দেওয়ার কোনো সিগন্যাল পেয়েছে? যে সিগন্যালে বিএনপি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং ভয়ে, প্রচণ্ড ভয়ে, আতঙ্কে বিএনপির মধ্যে কিছু অবিশ্বাস্য আচরণ আমরা লক্ষ্য করছি, যার স্বাভাবিকভাবে হয় না। দর্শক, হ্যাঁ, বিএনপিকে ভয় ধরেছে, বিএনপি সরকারকে আতঙ্কে ধরেছে। বিএনপি সরকারের প্রত্যেকটা এমপি মন্ত্রী তারা আতঙ্কগ্রস্ত। কখন ক্ষমতা চলে যায়? এমনকি অনেকে মনে করছে যে ক্ষমতা চলে যাওয়ার হুলিয়া জারি হয়ে গিয়েছে, ক্ষমতা ছেড়ে দেওয়ার সিগন্যাল তারা পেয়ে গিয়েছে। সবচেয়ে যে আতঙ্কটা কাজ করছে যুক্তরাষ্ট্র থেকে, কারণ আমেরিকার নীতি এটা যে তারা যাদেরকে ক্ষমতায় আনে, হ্যাঁ, কেউ যদি গণতান্ত্রিক ভোটে স্বাভাবিকভাবে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের সাথে একটা চমৎকার সম্পর্ক রাখে, দ্যাটস ডিফারেন্ট। বাট সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে একটা গোপন চুক্তি করে যদি কেউ ক্ষমতায় আসে মার্কিন ডিপ স্টেটকে ব্যবহার করে, তাহলে তারাই তাদের পতন ঘটায়। তো দর্শক, ইমরান খানের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পার্টি যেভাবে উত্থান হয়েছে ওইভাবে উত্থান হওয়ার কথা ছিল না। জামাতের অনেক লোকজন, পাকিস্তান জামাতের ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে অনেকে, সাবেক সেনা অফিসার অনেকে, বিরাট বিরাট শক্তি ক্রিকেটার অনেকে ইমরান খানের দলে যোগ দিয়েছে। এটা ছিল যুক্তরাষ্ট্রের মেটিকুলাস ডিজাইন একটা প্রজেক্ট। এক পর্যায়ে ইমরান খানকে ক্ষমতা এনেছে এবং যখন আমেরিকা মনে করেছে তাকে ক্ষমতা থেকে লাথি দিয়ে ফেলে দিয়ে ইমরান খানের জীবন তামাতামা করে দিয়েছে। ইমরান খানের জীবনে আর কোনো হোপ নেই। মার্কিন ডিপ স্টেট এভাবেই খেলে। তবে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র যখন বিপদে পড়ে তখন এরকম খেলে, আর যতদিন বিপদে পড়ে না, তাদের দালালদেরকে পুষ্ট করে পালতে পারে, ততদিন পর্যন্ত ঠিক থাকে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র একটা ভয়ানক বেকায়দায় পড়েছে ইরান ইস্যু নিয়ে। আর ট্রাম্প হচ্ছে পাগলা। ট্রাম্প কখন কি বলে আর কখন কি হয়ে যায় এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। যে কোনো সময় কোনো অঘটন ঘটিয়ে দিতে পারেন, ট্রাম্পের ক্ষমতা চলেও যেতে পারে, বলা যায় না। তো এই বাস্তবতায় এমন এক পাগলাটে সরকারের সাথে এক গোপন চুক্তি নির্বাচনের আগে তিন দিন আগে ইউনুস, তারেক রহমান, খলিল রহমানের যোগসাজশে হয়েছে এবং সেই গোপন চুক্তির ফলে বিএনপি ক্ষমতায়, এবং সেই চুক্তি বিএনপি চাইলেও লঙ্ঘন করতে পারবে না। এবং সেই চুক্তির বিষয়ে এখনও বিএনপি সিক্রেসি মেনটেন করেছে, কারণ সেই চুক্তি তো পার্লামেন্টে উত্থাপন করেনি। প্রথম অধিবেশন শেষ, অথচ নির্বাচনের 3 দিন আগে যে গোলামি চুক্তি, দাবিদারি চুক্তি, সেই চুক্তি কেন পার্লামেন্টে উত্থাপন করল না? এখানে যুক্তরাষ্ট্রের বা ট্রাম্পের ইরান প্রজেক্ট ফেল করছে। সেই পরিস্থিতিতে, সামগ্রিক পরিস্থিতিতে দেশের ভিতরে মানুষ এই চুক্তির বিষয়ে জেনে গিয়েছে। তাতে যদি ওই চুক্তি থেকে বিএনপি সরকার বের হয়ে যেতে চায় তাহলে তাদের ক্ষমতা থাকবে না। তো এইগুলোতে বিএনপি সরকার প্রচণ্ড আতঙ্কগ্রস্ত, কি হবে? তো এই জায়গায় জামাত জানে, এখন জামাত যদি সেই চুক্তির বিরোধিতা করে বিএনপি বেকায়দায় পড়বে, এবং আরও নানান গোষ্ঠী এই চুক্তির বিরুদ্ধে লেগেছে। তাতে বিএনপি সরকার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। শেখ হাসিনা টেলিগ্রাম বার্তায় বলেছে আগামীতে আরেকটি নির্বাচন হবে, আপনারা
সকলে প্রস্তুত হন। এই বার্তাটি দেওয়ার পরপরই সারা বাংলাদেশে আওয়ামী লীগের গণজোয়ার তৈরি হয়। অলরেডি সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ রাজপথে নেমে বিক্ষোভ মিছিল শুরু করে দিয়েছে। হঠাৎ করে শেখ হাসিনা টেলিগ্রামে এই বার্তাটি কেন দিল? তার মানে বোঝাই যাচ্ছে ভারত থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে এবং বিশ্বের আরো যে সকল পরাশক্তি আছে তাদের কাছ থেকে ক্লিয়ারলি শেখ হাসিনা গ্রিন সিগন্যাল পেয়েছে যে এই রেজিম বেশি দিন থাকছে না, কারণ বাংলাদেশের মধ্যে গণতন্ত্র নেই এবং বাংলাদেশ আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে এবং নির্বাচনও অংশগ্রহণ করতে দেয়নি। সেই কারণে আপনারা দেখতে পাবেন যে সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে গিয়েছে, তারা রাজপথে নামছে, রাজপথ চাঙ্গা করছে। হঠাৎ করে যে কোনো একদিন হয়তোবা আওয়ামী লীগ থেকে অফিসিয়ালি ভাবে ঘোষণা আসতে পারে আমাদের রাজপথ দখল করতে হবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং আরেকটি নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আর শেখ হাসিনা এটাও ক্লিয়ারলি বলে দিয়েছেন আরেকটি যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ জয়লাভ করবে এবং সরকার গঠন করবে। একদম 100% সঠিক কথা বলেছে, কারণ বাংলাদেশের এখন 60 থেকে 70% মানুষ আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এবং তারাও চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এবং শেখ হাসিনাও ফিরে আসুক এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় বসুক। তাই আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়, কোনো কিছু করা লাগবে না। আওয়ামী লীগের এমপিরা নাকে তেল দিয়ে ঘুমালেও অনেক জায়গায় এমপি হয়ে যাবে এবং 200 আসনের উপরে পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশে সরকার গঠন করবে। আজ যদি বাংলাদেশ আওয়ামী লীগকে সামনেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয় এবং কার্যক্রম যে নিষিদ্ধ দেওয়া আছে সেটাও তুলে নেওয়া না হয়, আরো বেশি দমন নিপীড়ন বাড়িয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ 1971 সালের মতো আরেকটি গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে। কিচ্ছু করার নাই। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজের যদি বেঁচে থাকতে হয়, নিজের ফ্যামিলিকে যদি বাঁচিয়ে রাখতে হয়, বাংলাদেশে যদি বুক ফুলিয়ে চলতে হয়, আরেকটি গেরিলা যুদ্ধের প্রস্তুতি তখন নিতে হবে, যদি কোনোভাবে আওয়ামী লীগকে স্পেস দেওয়া না হয়। আর তখন সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে সমর্থন করবে ভারত। পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশের মধ্যে গৃহযুদ্ধ কেন হয়? এই সকল বিষয়ের কারণে হয়। যে দেশে বিএনপির মতো রাজনৈতিক দল থাকে, এত বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে ফেলে, সংসদে বিল পাস করিয়ে এবং বাংলাদেশে 50 থেকে 60% মানুষকে একেবারে কোণঠাসা করে জেল জুলুম দেওয়া হয়, সে দেশে তো এরকম গেরিলা যুদ্ধ হবে। ইন্টারনেটে একটি ফটোকার্ড, একটি অডিও ক্লিপ রীতিমতো ভাইরাল হয়ে গেছে। আওয়ামী লীগের যে সভানেত্রী আছেন, যিনি দেশের বাইরে এই মুহূর্তে দিল্লিতে আছেন অন এক্সাইল, তিনি হুমকি দিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন। উইদিন 6 মাস, ইংরেজিতে যদি বলি উইদিন 6 মাস, ইট মিনস ফ্রম টুমরো টু নেক্সট 6 মান্থ। তাহলে যদি আপনি জুন মাস থেকে ধরেন, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে তার দেশে ফেরার ডেড লাইন নভেম্বর মাস। এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনা কি এই কথাগুলো বলেছেন কথার কথা হিসাবে, হুমকি হিসাবে, নাকি বাগোয়াস যে শব্দটি ব্যবহার করা হয় সে বাগোয়াজ হিসাবে? আমরা বাংলায় সাধারণত বাগোয়াজ শব্দটি মনে করি বেহুদা কথা, এলোমেলো কথা, কিন্তু ঘটনা কিন্তু তা নয়। বাগোয়াজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ যেটা পারস্য থেকে এসেছে। পৃথিবীর দুজন বিখ্যাত মন্ত্রী ছিলেন এই নামে, পারস্যের, দুজনই পারস্যের। একজন মন্ত্রী ছিলেন সম্রাট জার্কশেস, দারায়ুসের পুত্র জার্কশেস, তার মন্ত্রী। আরেকজন মন্ত্রী ছিলেন তৃতীয় দারায়ুসের, যার সঙ্গে যুদ্ধ করে আলেকজান্ডার পারস্য জয় করেছিলেন। তিনি তৃতীয় দারায়ুসের মন্ত্রী ছিলেন বাগোয়াস, আর তারও 337 বছর আগে আরেকজন মন্ত্রী ছিলেন, তার নামও বাগোয়াস। তো তৃতীয় দারায়ুসের পতনের পর আলেকজান্ডার সেই বাগোয়াসকে, মন্ত্রী বাগোয়াসকে তিনি যে কোনোভাবে কনভিন্স করে তার ক্যাবিনেটে তিনি স্থান দেন এবং মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তারা উভয় খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আলেকজান্ডার এবং বাগোয়াস দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো সেই বাগোয়াস নিয়ে কথা বলবো। এটার সঙ্গে অনেক অলৌকিক ঘটনা জড়িত এবং এটার সঙ্গে একটা বিশেষ লিঙ্গ জড়িত, মানে এদেরকে খোঁজা বানিয়ে দেওয়া হয়, এই দুটো শব্দ জড়িত। এগুলো নিয়ে আলোচনা করবো, কিন্তু তার আগে যেটা বলা প্রয়োজন যে শেখ হাসিনা এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শীর্ষ বয়স্ক প্রাজ্ঞ রাজনীতিবিদ। বহু সফলতা, বহু ব্যর্থতা তার জীবনে আছে এবং এখনো পর্যন্ত তিনি, আপনি যদি ধরেন অ্যান অ্যাভারেজে আমার আপনার যে স্ট্যামিনা আছে
আপনার আমার কথার যে ধারাবাহিকতা আছে, কিংবা এই যে আমি কথা বলতে গিয়ে আমার ঠোঁট কাঁপছে, গলা কাঁপছে এবং আমাকে চিন্তা করতে হচ্ছে, কিন্তু শেখ হাসিনা 3 ঘন্টা 4 ঘন্টা অনবরত বলেই যাচ্ছে, শুনেই যাচ্ছে। এটা চারটিখানি কথা নয় এই বয়সে। দুই নম্বর হলো তার যে অভিজ্ঞতা, সেই ব্রিটিশ ভারত থেকে তার অভিজ্ঞতা, পাকিস্তানে এটার পূর্ণতা, নিজের পরিবারে তার যে রাজনীতির হাতে খড়ি, সেটি কলেজ জীবনে এবং রাজপথে এমনভাবে সফলতা পেয়েছে। সেই সফলতার কারণে তিনি টানা 17 বছর ক্ষমতায় ছিলেন। তার আগে তিনি 5 বছর, 17 আর 5, 22 বছর, টানা 22 বছর তিনি ক্ষমতায় ছিলেন। আর 1981 সন থেকে আজকের দিন পর্যন্ত তিনি আওয়ামী লীগের মতো একটা বৃহৎ সংগঠন, যেখানে প্রায় 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে, তাদের সভানেত্রী। কাজেই তার কোনো কথা ছেলে খেলা নয়। তার কোনো কথা রাস্তায় যে ক্যানভাস করে ওষুধ বিক্রি করে, সেই ওষুধ বিক্রি করার মতো নয়। আমি অন্তত তাই মনে করি। কাজে তিনি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো নিয়ে বিশ্লেষণ করার দরকার রয়েছে। সেই কথাগুলো কেন বলেছেন, আর সরকার এই কথাগুলো কতটা আমলে নেবে বা না নেবে, সেটা সরকারের ব্যাপার। কিন্তু তার আগে যেটা বলে নিই, সেটি হলো শেখ হাসিনার বক্তব্য নিয়ে আওয়ামী লীগের মধ্যে রীতিমতো খুশির বন্যা বইছে। আপনি যতই সমালোচনা করেন না কেন, আওয়ামী লীগের লোকজনের কাছে তিনি এখন সাক্ষাৎ দেবী। তিনি হিন্দুদের মতে, মানে হিন্দু মতে তিনি সাক্ষাৎ দেবী, দুর্গা দেবী, অথবা ধরুন মা কালী, হতে পারবে। দুর্গা এবং কালী কিন্তু একই, মানে পৌরাণিক কাহিনীতে যিনি দুর্গা তিনিই কালী, তিনিই পার্বতী। তো এইটা হলো পৌরাণিক কাহিনী অনুযায়ী। মুসলমানদের মধ্যে যারা ধর্মবিশ্বাসী, তিনি মনে করেন, তারা মনে করেন তিনি আলা হজরত রাবেয়া বর্ষী, অথবা তিনি অলি আল্লাহ, আল্লাহর অলি আল্লাহ। তার কাছে অনেকগুলো অলৌকিক ক্ষমতা আছে। তিনি যা চান, যেভাবে চান, সেভাবে অনেক কিছু ঘটে। নচেত যে পরিস্থিতিতে তিনি পড়েছিলেন, তার তো মরে যাওয়ার কথা, তাকে জেলে নেওয়ার কথা, এবং জনগণ যদি তাকে পেত, তিনি পদপিষ্ট হয়ে মারা যেতেন, ছিন্ন ভিন্ন হয়ে যেত তার লাশ। তো সেই অবস্থাতে যদি বাগোয়াস না থাকতো, অলৌকিক কোনো ঘটনা না থাকতো, প্রাকৃতিক কোনো ঘটনা না থাকতো, তিনি ওভাবে গণভবন থেকে হেলিকপ্টারে করে ধীরে সুস্থে বেড়াতে গেলেন। তাও আবার কি রাজকীয় মেহমান। তিনি গেলেন সামরিক বিমানে করে গেলেন। প্রথমে হেলিকপ্টারে উঠলেন, সেটা সামরিক হেলিকপ্টার, এরপরে সামরিক বিমানে গেলেন। বাংলাদেশের সীমানা যখন পাড়ি দিলেন, তখন তাকে সেই সামরিক প্রহররা দিয়ে তাকে পাঠানো হলো। আবার ভারতের সীমানায় যখন গেলেন, তখন তাকে সেই রয়্যাল গার্ড দিয়ে, যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে সেই গার্ড দিয়ে চীন বেজিংয়ে আনলো, ঠিক ওইভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের সীমান্ত থেকে ভারতীয় এয়ারফোর্সের যে প্লেনগুলো, তারা গার্ড দিয়ে দিল্লিতে নিল, এবং দিল্লির যে সামরিক বিমান মানে ঘাঁটি, সেখানে ল্যান্ড করলো। এবং সেখান থেকে আজ অবধি তিনি, মানে শুধু কোনো বিদেশি নয়, আমার কাছে মনে হচ্ছে যে নরেন্দ্র মোদির পর যদি কাউকে ভারত এই মুহূর্তে সবচেয়ে বেশি সিক্রেট এবং স্যাক্রেট এবং যাকে বলা হয় টপ প্রায়োরিটিতে হাইয়েস্ট ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে এই মুহূর্তে যদি ভারতে কোনো নাগরিক থাকে, মোদির পরে সেটি শেখ হাসিনা। অজিত দোভালও নন, কিংবা অমিত শাহ নন, কিংবা রাজনাথ সিং, যিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, তিনিও নন। শেখ হাসিনাকে সেভাবে তারা মোমের পুতুল করে, যক্ষের ধন করে ভারত রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে সেটা ভারত বলতে পারবে, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে তার সাথে দেখা করা, এমনকি মানে তার সাথে কথা বলা, এটা এত সহজ বিষয় নয়। তো তিনি সেখান থেকে বললেন যে আমি আসবো উইদিন 6 মান্থ। আগেও বলেননি, পরেও বলেননি, একেবারে 6 মাসের মধ্যে। এই কথাটা তিনি কেন বললেন? এটা কি শুধু কথার কথা? শেখ হাসিনাকে যদি আপনি ফলো করেন, আপনি দেখবেন যে সে কিন্তু কথার কথা ঠাট্টা মস্করা করে না। দাঁত মুখ খিচিয়ে রাগের স্বরে যা কিছু বলেছেন, প্রত্যেকটা তিনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছেন। আর যেগুলো পারেননি, সেগুলো তিনি এমনভাবে অভিসম্পাদ করেছেন যে সেগুলো এখনো মুখ দিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন। তার ভিতরে মুনাফিকি ছিল না, এবং তার মধ্যে কোনো রকম এরকম বাগাড়ম্বর কখনই ছিল না। যেটা বলেছেন সেটা করেছেন। আর যেটা পারেননি, তিনি চেয়েছেন অনেক কিছু। জিয়াউর রহমান সাহেবের কবর থেকে লাশ উঠিয়ে তিনি অন্যত্র পাঠাতে চেয়েছেন। তিনি তারেক রহমান সাহেবকে ধরে আনার চেষ্টা করেছেন। তারপরে বেগম জিয়াকে আরো অনেক অপমান করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি পারেননি। কিন্তু না পারার ফলে তার মধ্যে কোনো অনুশোচনা জাগ্রত হয়নি। তিনি আগের মতোই ওই একই মনোভাব ধারণ করেন। দিস ইজ শেখ হাসিনা।
তো এই কারণে কি হলো, তার দলের যে 6 কোটি মানুষ আছে তারা মনে করে শেখ হাসিনার কথা মানে তাদের জন্য বেদবাক্য, তাদের জন্য সংবিধান, যাদের জন্য মেঘনা কাটা। এই জন্য তাদের মধ্যে একটা আনন্দ চলে আসছে। এই শেখ হাসিনা বোধহয় এলো, যে যার মতো করে এখন পোলাও খাচ্ছে, কুরমা খাচ্ছে, কালিয়া খাচ্ছে, কোপ্তা খাচ্ছে। সামনে ফাইট করতে হবে না, সামনে আবার ক্ষমতায় বসতে হবে না। এটা শুনে আপনার কাছে খুব মকারি মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। উদাহরণ হিসেবে বলি, তারেক রহমান সাহেব দেশে আসবেন। আপনি চিন্তা করেন, উনি দেশে আসবেন তার 2 বছর 3 বছর আগের থেকে শুধু বলা হচ্ছিল আজ আসবেন কাল আসবেন, অর্থাৎ শেখ হাসিনার পতনের 1 বছর আগের থেকে তার নেতাকর্মীদের মধ্যে একটা রব উঠে গেল, নেতা আসবেন, নেতা আসবেন, আজ আসবেন কাল আসবেন। কিন্তু নেতা কখনো বলেননি, কিন্তু কর্মীদের মুখে এটা ফুটে গেছে যে নেতা আসবেন। তো বলা হয়ে থাকে যে 40 জন মানুষ যখন সমস্যার একটা কথা বলে, ওটার মধ্যে আল্লাহর একটা ইঙ্গিত থাকে। 40 জন মানুষ যদি ঐক্যমত পোষণ করে কোনো একটা বিষয় বলে, নেতিবাচক বা ইতিবাচক, ওটাই আল্লাহর একটা সায় থাকে। আমরা এগুলো শুনে আসছি, সত্য মিথ্যা আমরা জানি না। তো 6 কোটি মানুষ যদি এইভাবে বলে শেখ হাসিনা আসবেন, তাহলে তিনি অবশ্যই আসবেন। প্রকৃতির লীলা খেলা সেখানে খেলে যাবে। যেভাবে অপরূপ প্রায় এই যে আরো 6 কোটি, মানে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থক অলমোস্ট সেম। তো 6 কোটি মানুষের মধ্যে গত 3 বছর ধরে তারেক রহমান সাহেব আসবেন, আজ আসবেন কাল আসবেন, এটা নিয়ে যে আনন্দ ছিল, উচ্ছ্বাস ছিল, সেখানে তারেক রহমান সাহেব বলেননি আমি কালকে আসবো, কোনোদিন বলেননি, কিন্তু নিয়তি ভগবাস তাকে এখানে নিয়ে এসেছে। তিনি আজকের এই জায়গাতে এসে পৌঁছে গেছেন। এই হলো মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। তো সেই দিক থেকে যে শেখ হাসিনার যে 6 মাসের মধ্যে ফিরে আসা, এটা কথার কথা নয়। এটার পেছনে তার দৃঢ়তা থাকতে পারে, তার প্ল্যান থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, এবং সেটা যদি নাও থাকে, এখানে হয়তো প্রকৃতি তার মুখ দিয়ে এই কথাগুলো বলিয়াছেন। যেটা বলছিলাম, বাগোয়ার শব্দের অর্থ পারস্যের যে ফার্সি, এখান থেকে এই বাগোয়ার শব্দটি এসছে, যেটার অর্থ প্রকৃতিগতভাবে, অলৌকিকভাবে যখন কোনো একটা ঘটনা ঘটে যেটি মানুষের মনোমস্তিষ্ক চিন্তা করতে পারে না, এই ঘটনাকে বর্ণনা করার জন্য যে শব্দটি ব্যবহৃত হয় সেটা হল বাগোয়াস। বাগোয়াস। আর এই কারণে কি হলো, মানে অনেক বিখ্যাত লোকের নাম পারস্যে বাগোয়াস রাখা হয়েছিল। আর সেই বাগোয়াস লোকের মধ্যে 2 জন বিখ্যাত লোকের নাম বললাম আপনাদের কাছে। একজন পারস্য সম্রাট জার্ক্সের, যিনি গ্রিস আক্রমণ করে সেটা তিনি জয়লাভ করেছিলেন, এবং সেই গ্রিসের পরাজয়কে 300 বছর ধারণ করেছে গ্রিস জাতি, এবং সেটা প্রতিশোধ নেওয়ার জন্য আলেকজান্ডার সেই পারস্য আক্রমণ করেছিলেন। তাহলে চিন্তা করুন, যখন গ্রিস জয় করা হয়েছিল তখন সম্রাট জার্ক্সেসের প্রধানমন্ত্রী ছিলেন কে? বাগোয়াস। আবার যখন প্রায় 300 বছর পরে তৃতীয় দারায়ুর যখন যুদ্ধ করছিলেন আলেকজান্ডারের সঙ্গে, তখন তার মন্ত্রী ছিলেন কে? বাগোয়াস। পরবর্তীতে আলেকজান্ডার যখন আবার বিশ্ব জয় বের হলেন পারস্য জয়ের পরে, তিনি সেই খুঁজে বাগোয়াসকে তার নিজের দলে এনে তার সঙ্গে বন্ধুত্ব করলেন। কাজেই এই যে প্রকৃতির বাগোয়াস, এটা যে কত গুরুত্বপূর্ণ এবং কিভাবে যে এই লীলা খেলা মানে ঘটতে থাকে, এটা যারা ইতিহাসের ছাত্র তারা খুব ভালো করে জানেন। বাংলাদেশের শেখ হাসিনাকে নিয়ে যা কিছু হচ্ছে, আওয়ামী লীগকে নিয়ে যা কিছু হচ্ছে, বর্তমান শাসন নিয়ে যা কিছু হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন, তার গমন, আর এখন সেই যে পর্দার সামনে পর্দার আড়ালে যা কিছু ঘটছে, আপনি অনেক কিছুর মধ্যে দেখতে পাবেন দেয়ার আর ম্যানি ম্যানি বাগোয়াস। অনেক অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে, যেটা আপনি দৃশ্যতে মিলাতে পারবেন না, আপনার কাছে মনে হবে স্বপ্ন। ফলে সেই স্বপ্ন যখন আপনার ভেঙে যাবে, বাস্তব অবস্থায় আসবেন, হঠাৎ করে যদি আপনি দেখেন শেখ হাসিনা আছে, শেখ হাসিনা নেই, শেখ হাসিনা এসেছে, শেখ হাসিনা আসেনি। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের নিউজ লাইভ দেখতে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখবেন। দর্শক, আমরা বেশি কথা বাড়াইতে চাচ্ছি না, কারণ পরবর্তী নিউজ নিয়ে আমাদের কাজ করা লাগবে। খুবই দ্রুত আপনাদের মাঝে ফিরে আসবো নতুন কোনো আপডেট খবর নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।